সভা থেকে সুকান্ত মজুমদারের মুখে বুলডোজার হুঁশিয়ারি। বিজেপি ক্ষমতা এলে প্রতিটি থানার সামনে বুলডোজার থাকবে। তৃণমূল নেতারা সাধারণ মানুষের জমি জবরদখল করলেই ব্যবস্থা হবে, হুঙ্কার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ক্ষমতা এলে নিয়ম করে দেব, থানার সামনে পুলিশের গাড়ি থাকবে, জিপ থাকবে, টাটা সুমো থাকবে, সব থাকবে, আর তার মধ্যে চকচক করবে হলুদ রঙের বুলডোজার। হলুদ রঙের বুলডোজারটা চকচক করবে কেন? তৃণমূলের নেতারা যেখানে এই ধরনের কোথাও লোকের জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে, বাড়ি করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে, প্রত্যেকটা সাধারণ মানুষের টাকার হিসেব হবে, সেই ব্যবস্থা আমরা করব। অন্যদিকে গঙ্গাসাগরের পরই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। মহাকাল মন্দিরে শিলান্যাস করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 16 জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির মাটিগাড়ায় মোট 54 বিঘা জমিতে তৈরি হবে এই মহাকাল মন্দির। এই মন্দির নির্মাণের জন্য মন্ত্রিসভার অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। গত অক্টোবরে পাহাড় সফরে গিয়ে দার্জিলিংয়ে মহাকাল মন্দির থেকে শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পর্যটন দপ্তরের হাতে থাকা এই জমিতে শুধু মন্দির নয়, একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে, আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর একটা সুখবর দিই, জানুয়ারি মাসের সেকেন্ড উইক মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি কিন্তু আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি। পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি, ট্রাস্টের একটা মিটিং করে বাদবাকিটা আপনাদের কাজটা করতে হবে, যেটা হচ্ছে আর্কিটেকচারটা। টাকাও জোগাড় হয়ে গেছে, আমি বাজে কথা কম বলি। এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে, তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে। বাদবাকি হিটকো থেকেও খরচা করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, কালচার। আমাদের 250-300 কোটি টাকা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট, কার পার্কিং, এগুলো তৈরি করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরের শিলান্যাস করে তার দ্বারা কৃত পাপের কতখানি স্খলন করতে পারবেন, মহাদেব তার প্রতি কতখানি সন্তুষ্ট হবেন, সেটাও বলতে পারবো না। তার কারণ এই পশ্চিমবঙ্গে ওই হিজাবের মতন কাপড় পরে দুর্গাপুজো উদ্বোধন করা, ভুল শ্লোক বলা থেকে শুরু করে হিন্দু দেবদেবীদেরকে নিয়ে তার দলের নেতানেত্রীদের কুরুচিকর মন্তব্য, কোনোটাই তিনি কখনো প্রতিবাদ করেননি। এখন মানুষ যখন ওনার ধর্ম বিশ্বাসের উপরে প্রশ্ন তুলতে শুরু করেছেন, তখন তিনি এই ধরনের মন্দির প্রতিষ্ঠা করবার কথা বলছেন, এবং 2026 সালে উনি শিলান্যাস করতে পারেন, কিন্তু সরকারি পয়সায় নয়, হিন্দুদের দানেই মহাকাল মন্দির গড়ে উঠবে এই পশ্চিমবঙ্গে।